নমস্কার, এডুকেশন গ্রাউন্ড বাংলায় সকলকে স্বাগত। আমি তোমাদের সাথে বিশ্বজিৎ পাল। তো আজকের তোমাদের যে ফুড এসআই এর এক্সাম হচ্ছে 6 শিফটে হয়ে গেল। তো আজকে এই ভিডিওতে তোমাদের এই লাস্ট শিফট তথা 6 নাম্বার শিফটের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। মানে সেটা তো প্রশ্ন ছাড়াই আমাদের আলোচনা করতে হচ্ছে, কারণ প্রশ্ন কোনো ছাত্রকেই এক্সাম হল থেকে বের করতে দেওয়া হয়নি। তো সেখানে কিছু মেমোরি বেসড কিছু প্রশ্ন বিভিন্ন সোর্স থেকে নেওয়া। তো সেই প্রশ্নগুলো কি কি রয়েছে, অবশ্যই সব প্রশ্ন আমরা অ্যানালাইজ করা সম্ভব হবে না, কারণ সব প্রশ্ন আমরা পাইনি। তো যেগুলো প্রশ্ন পেয়েছি, যে কটা পেয়েছি, সেগুলো নিয়েই আমরা সেগুলোর অ্যান্সার এবং কোশ্চেনগুলো বলার চেষ্টা করব। তো রিসেন্টলি এখন আর কি অনেক আওয়াজও শোনা যাচ্ছে যে প্রশ্ন আউট হয়ে গেছে, এবং ফার্স্ট শিফটের সাথে লাস্ট শিফটের প্রশ্নের বিপুল মানে প্রশ্নের যে স্ট্যান্ডার্ড সেটাও অনেক তফাৎ রয়েছে। ঠিক আছে, আকাশ পাতাল বলতে গেলে তফাৎ রয়েছে। কারণ ফার্স্ট শিফট অনেকটা ইজি হয়েছে। যারা ফার্স্ট শিফটে যারা পরীক্ষা দিয়েছে, এক্সাম দিয়েছে, তারা 95 নাই, যারা পড়াশোনা করছে 95, পড়াশোনা না করলেও পড়াশোনা করার যারা এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে তারা তো পড়াশোনা করেই যায় মেইনলি। তো সেখানে কিছু প্রশ্ন প্রচুর ইজি এসেছে এবং সেখানে অনেক ছাত্রই 90 আপ অ্যান্সার করেছে। তো সেখানে কিন্তু লাস্ট শিফটের যে প্রশ্ন কোয়ালিটি রয়েছে, তো সেখানে কিন্তু অনেকটা টাফ হয়েছে। তো এখানে এখন প্রশ্ন হয়ে যাচ্ছে যারা ফার্স্ট শিফটে এক্সাম দিচ্ছে তাদের কিন্তু কাট অফ মার্কস অলরেডি বেশি হয়ে, তাদের ইজি হয়ে যাবে সেই কাট অফ মার্কস ক্রস করা। কিন্তু লাস্ট শিফটের ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। মাঝের যে কটা শিফট সেগুলো মডারেট ছিল। তো সেক্ষেত্রে এখন যদি নর্মালাইজেশন টেকনিক থাকতো তাহলে হয়তো ভালো হতো। নর্মালাইজেশন হয়তো টেকনিক নেই ফুড এসআই এর এক্সামে, ওয়েস্ট বেঙ্গল WBPSC। আবার এটা হচ্ছে যে প্রশ্নে লিক হয়ে যাচ্ছে। ফার্স্ট শিফটে যেমন প্রশ্ন নিয়ে চলে গেছে, কেউ বের হয়ে গেছে, এছাড়াও অন্যান্য শিফটেও এরকম শোনা যাচ্ছে। সব অবশ্যই সেটা প্রমাণ সাপেক্ষ। প্রমাণ আমরাও শুনেছি বিভিন্ন সূত্রে যে প্রশ্নের অ্যান্সার এক্সামের পরপরই নাকি অনেকেই তাদের সোশ্যাল মিডিয়া সাইটে দেখতে পেরেছে। তো যেহেতু প্রশ্ন না থাকলে তো সেগুলো দেখতে পাওয়া অসম্ভব। যাই হোক, যদি পরবর্তীতে সেরকম আন্দোলনের প্রয়োজন হয় তো আন্দোলন তো করতেই হবে। তো সেক্ষেত্রে বলছি যে আপাতত যে পরীক্ষা হয়ে গেছে, আপাতত সেই পরীক্ষা নিয়ে আমরা থাকছি। পরীক্ষাতে কি কি প্রশ্ন এসেছে সেসব নিয়ে আলোচনা করছি। তো দেখো, প্রশ্নের যে প্রশ্নগুলো রয়েছে, যে মেমোরাইজ প্রশ্নগুলো রয়েছে, সেগুলো কি কি এসেছিল, যেহেতু আমরা সব দিতে পারবো না, আমরা বেসিক একটা ধারণা নিয়ে এসেছি। তো দেখো, গ্র্যান্ড ক্যানিয়ন কোথায় অবস্থিত? প্রশান্ত মহাসাগরে। গ্র্যান্ড ক্যানিয়ন নিয়ে প্রশ্ন এসেছে এরকম। তারপরে প্রশ্ন কি এসেছে দেখো, আসামের আদিবাসী সম্প্রদায় নিয়ে একটা প্রশ্ন এসেছে। আসামের আদিবাসী সম্প্রদায় নাম কি? তো দেখো, আদিবাসী সম্প্রদায় অনেকগুলোই আছে আসামে। তো সেগুলোর মধ্যে দেখো, এই প্রশ্ন, এই অপশনগুলো যদি থেকে থাকে তো এই অপশনগুলোর মধ্যেই হবে। বড়ো, কাচারি, করবি, তারপরে মিরি, তারপরে মিশিমি, তারপরে রাভা। এই অপশনগুলোর মধ্যে, এই নামগুলোর মধ্যে যদি থাকে তাহলে এই নামগুলোর মধ্যে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। হ্যাঁ, তারপরে দেখো, ইউরোপ ও আফ্রিকার মধ্যে কোন প্রণালী রয়েছে? ইউরোপ এবং আফ্রিকার মধ্যে, ইউরোপ এবং আফ্রিকার মধ্যে, আফ্রিকার মধ্যে কোন প্রণালী রয়েছে? এটা কি হয়ে যাবে? জিব্রাল্টার প্রণালী। জিব্রাল্টার, হ্যাঁ, জিব্রাল্টার প্রণালী। তারপরে রাষ্ট্রসংঘ নিয়ে একটা প্রশ্ন এসেছিল। রাষ্ট্রসংঘের নিরাপত্তা ব্যবস্থায় স্থায়ী সদস্য, নিরাপত্তা ব্যবস্থায় স্থায়ী সদস্য কোন দেশ নয়, এরকম বলছে। স্থায়ী সদস্য নয় কোন দেশ? তো দেখো, এখানে রাষ্ট্রসংঘের নিরাপত্তা সব ব্যবস্থায় স্থায়ী সদস্য কোনগুলো রয়েছে সেগুলো জানলে পরে স্থায়ী সদস্য নয় জানাটা খুব ইজি হয়ে যাবে। তো সেখানে আমি লিখে দিচ্ছি কি, ফ্রান্স, চায়না, রাশিয়া,
তারপরে ইংল্যান্ড, তারপরে কি আমেরিকা। তো এই অপশনগুলো হচ্ছে কি, এরা কিন্তু সদস্য, এরা কি সদস্য, এটা মাথায় রাখবে, এরা সদস্য, এরা ছাড়া যারা আছে তারা সদস্য নয়, স্থায়ী সদস্য নয়, এরা কি সদস্য, এরা মাথায় রাখতে হতো। দেখো এই প্রশ্নগুলো কিন্তু এই এক্সাম এসেছে দেখে যে আর লাগবে না তা নয়, আপকামিং যত ডাব্লিউবিপিএসসি এক্সাম আসছে সেখানে কিন্তু এগুলো কাজে লাগতে পারে। তো সেই পারপাজে তোমরা জেনে রাখো, এই টাইপের কিন্তু তোমাদের ডাব্লিউবিপিএসসি কভার করছে এক্সামে প্রশ্ন। তারপরে এসেছে কি আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ। আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ কি, এটা হয়ে যেত কি গুরু শিখর। তারপরে এসেছে কি বিশ্বের সর্ববৃহৎ নদী বদ্বীপ। এটা খুব কমন প্রশ্ন এসেছে, বিশ্বের সর্ববৃহৎ নদী বদ্বীপ। এটা কি হয়েছে আসামের মাজুলি। এটা হচ্ছে নদী বদ্বীপ, ব্রহ্মপুত্র নদীর মাঝখানে অবস্থিত, আর সেটা কিন্তু 2016 সালে সর্বপ্রথম ডিস্ট্রিক্ট হিসাবেও পারমিট পেয়েছে, ঘোষণা করা হয়েছে হিসাবে, ঠিক আছে, এটা মাথায় রাখবে, অনেক সময় দিয়ে দেয়। সিটি অফ জয় কার লেখা, আর এটা দেখো সিটি অফ জয় মেনলি কলকাতাকে বলা হয় সিটি অফ জয়, তো এটা সিটি অফ জয় কলকাতাকে নিয়েই লেখা। কে লিখেছেন, ডোমিনিক লেফরি, ইনি লিখেছেন, এটা কি কলকাতাকে নিয়ে লেখা, ঠিক আছে, কলকাতা। তারপরে দেখো কি লিখেছে, কোন স্টেটের সমুদ্র উপকূল সব থেকে বৃহৎ, কোন স্টেটের মানে রাজ্যের সমুদ্র উপকূল, এরকম একটা এসেছে, মানে এটাই যে এসেছে আমি বলতে পারছি না, ঠিক আছে, সমুদ্র উপকূল বা উপকূল রেখা এরকম একটা কিছু এসেছে, উপকূল রেখা সব থেকে বেশি, এরকম একটা রিলেটেড কিছু এসেছে, সব থেকে বেশি, এটা কোথায় হয়ে যাবে, গুজরাট, ঠিক আছে, যদি এটাই এই প্রশ্নটা এসে থাকে। তবে বন্দি জীবন একটি বই রয়েছে, এটা কার লেখা, বন্দি জীবন, বন্দি জীবন কার লেখা, এটা হচ্ছে কি হয়ে যেত, শচীন্দ্রনাথ সান্যালের লেখা, ঠিক আছে। আর একটা দাবা খেলা নিয়ে একটা প্রশ্ন এসেছিল, এটা আমি শিওর জানি না, তার জন্য আমি এটা প্রশ্নটাও বলছি না, দাবা খেলা নিয়ে একটা প্রশ্ন এসেছে, ঠিক আছে, কিছু একটা ইয়াং গ্র্যান্ড মাস্টার কে হয়েছেন, কত সালে সেটা আমার জানা নেই, জন্য আমি এটাকে কভার করছি না। তারপর একটা এসেছে যে ডেন্টাল বা ডেন্টাল সার্জন বা যেটা ডেন্টিস্ট বলা হয়, ঠিক আছে, সার্জন, তাদের ক্ষেত্রে মানে কোন, তারা যে মিররটাকে ইউজ করে দাঁত দেখার জন্য, তো সেটা কোন মিরর যে ইউজ করে, ঠিক আছে, কোন মিরর, এটা কি হয়ে যাবে, অবতল লেন্স, ঠিক আছে। তারপরে আইপিএল এর ফুল ফর্ম এসেছে, এটা তো জানোই সবাই, আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। তারপরে দেখো কি এসেছে, আইএস এর ফুল ফর্ম বলেছে, আইএস এর ফুল ফর্ম কি, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স। এটা কোথায় অবস্থিত, গুরুগ্রাম, মাথায় রাখবে। গ্রিন হাউস গ্যাস, এটা আমার ডাউট আছে, বুঝছো, কেননা এটা তোমাদের যে ফিফথ শিফট হয়েছে সেখানেও কিন্তু এসেছে গ্রিন হাউস গ্যাস নিয়ে একটা প্রশ্ন, তো এটা আমার ডাউট আছে, তো আমি বলে দিচ্ছি গ্রিন হাউস গ্যাস আগে কোনটি নয় অপশন দেওয়া ছিল, তা আমি গ্রিন হাউস গ্যাস আসলে কোনগুলি সেগুলো আমি বলে দিচ্ছি, কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড, জলীয় বাষ্প, এইগুলো, ঠিক আছে। তো এটা ফিফথ শিফটে এসেছে, হয়তো ফিফথ শিফটের সাথে সিক্স শিফটে কিছু কেউ গন্ডগোল করেছে, তো দিয়েছিল আমি নিয়েছি। তারপরে টমেটোর মধ্যে কি অ্যাসিড থাকে, অ্যাসিড নিয়ে অনেক প্রশ্ন এসেছে, ফিফথ শিফটে অনেক কভার করেছে, টমেটোর মধ্যে অ্যাসিড, অক্সালিক অ্যাসিড থাকে টমেটোর মধ্যে, অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড। তারপরে সাউদার্ন রেলওয়ে হেডকোয়ার্টার কোথায়, সাউদার্ন
রেলওয়ে হেডকোয়ার্টার, সাউথার্ন রেলওয়ে হেডকোয়ার্টার কোথায়? তামিলনাড়ুতে, দক্ষিণ ভারতীয়, ঠিক আছে, তামিলনাড়ু দক্ষিণ ভারতে, এটা ইজি থাকবে, চেন্নাই। পরবর্তীতে দেখো কি বলছে, দাঁতের এনামেল, দাঁতের মধ্যে কি থাকে, দাঁতের এনামেল কি দিয়ে তৈরি, দাঁতের এনামেল কি দিয়ে তৈরি, এটা হবে কি, ক্যালসিয়াম ফসফেট। দাঁতে আমাদের ক্যালসিয়াম থাকে, তাই সেখান থেকে মনে রাখবে ক্যালসিয়াম ফসফেট। তারপর পশ্চিমঘাট পূর্বঘাট, এটাও আমার ডাউট আছে, কারণ এটাও ফিফথ শিফটে এসেছিল, পশ্চিমঘাট পূর্বঘাট মিলনস্থল বা সংযোগস্থল, এটা নিয়েও একটা এসেছে প্রশ্ন, সংযোগস্থল প্রশ্ন, নীলগিরি, এটা ফিফথ শিফটেও এসেছে, তো সিক্স শিফটে যে এসেছে কিনা শিওর না, প্রশ্ন ছিল, আমি নিয়ে নিয়েছি। তারপরে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড বা NaOH, যাকে সোডিয়াম হাইড্রোক্সাইড লিখে দিচ্ছে, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইডের ব্যবহার কি বলেছে, ঠিক আছে, কি কি কাজে লাগে, অপশন বিভিন্ন থাকতে পারে, আমি বলে দিচ্ছি, কি সাবান তৈরি, পেট্রোলিয়াম জাত প্রোডাক্ট তৈরিতেও কাজে লাগে, পেট্রোলিয়াম জাত প্রোডাক্ট জাত জিনিস, ঠিক আছে, জিনিস তৈরিতে কাজে লাগে। তারপরে দেখো এশিয়ান গেমস নিয়ে আরেকটা প্রশ্ন এসেছে, এশিয়ান গেমস, এশিয়ান গেমস 2023 কোথায় হয়েছিল, এটা হয়ে যাবে কি চীন, হংজু, ঠিক আছে। তারপরে আরেকটা এসেছে কি, ক্ষুদ্রতম রাজ্য জাতীয় সড়ক, সবচেয়ে ভারতের আর কি, জাতীয় সড়ক বলেছে, হ্যাঁ, সবচেয়ে ক্ষুদ্রতম রাজ্য জাতীয় সড়ক, রাজ্য আসে কিনা কি আছে, যাই হোক, রাজ্য এরকম একটা প্রশ্ন এসেছে, এটা হয়ে যাবে কি ন্যাশনাল হাইওয়ে 47A, হয়তো জাতীয় সড়কই হবে, ঠিক আছে। তারপরে দেখো কি বলেছে, হিন্দু মহাসভার প্রতিষ্ঠাতা, হিন্দু মহাসভার একটা এসেছে, আরেকটা আছে হিন্দু ধর্মসভা, দুটোই এসেছে, হিন্দু ধর্ম সভা, তো এই দুটো কি হয়ে যাবে, হিন্দু মহাসভা হয়ে যাবে মদন মোহন মালব্য, আর হিন্দু ধর্মসভা হয়ে যাবে রাধাকান্ত দেব, কত সালে, 1830 সালে কলকাতাতে হয়েছে। তারপরে দেখো কাবেরী, তারপরে বলছে, হ্যাঁ, কাবেরী জল বন্টন সমস্যা, এটা নিয়ে এসেছে একটা, কাবেরী জল বন্টন সমস্যা কোথায়, এটা কোথায় হয়ে যাবে, কর্ণাটক আর তামিলনাড়ুতে, এর মধ্যে রয়েছে, ঠিক আছে, কাবেরী জল বন্টন সমস্যা। লংগেস্ট ল্যান্ড বর্ডার, দেখো এটা আমাদের পশ্চিমবঙ্গের সাথে কিন্তু যুক্ত, লংগেস্ট ল্যান্ড বর্ডার, এটাও খুব কমন প্রশ্ন, এটা কি হয়ে যাবে, বাংলাদেশ। তারপরে এসেছে অলিম্পিকে এরকম একটা প্রশ্ন এসেছে, ঠিক আছে, এটা আমার শিওর না, অলিম্পিক এ কোন ভারতীয় শুটার স্বর্ণপদক পেয়েছে, এটা যদি অভিনব বিন্দা থাকে তাহলে অভিনব বিন্দাই হবে, ঠিক আছে, অভিনব বিন্দাই একমাত্র পেয়েছিল এককভাবে, ঠিক আছে, আলাদাভাবে পেয়েছে কত সালে, 2008 সালে পেয়েছিল বেজিং অলিম্পিকে, চীনে, বেজিং অলিম্পিকে। তো এই কটাই প্রশ্ন আমি পেয়েছি বিভিন্ন সোর্স থেকে, তো তোমাদেরকে বলে দিলাম, আশা করি তোমাদের এটা হেল্প হবে আপকামিং WBPSC যত এক্সাম আছে তার জন্য। তো প্রশ্নগুলো ঠিক ছিল এটাতে, এই প্রশ্নগুলো ম্যাথ কিছু শুনেছি যে টাফ এসেছে, অন্যান্য শিফটের তুলনায় প্রচুর টাফ এসেছে, তো দেখা যাক পিএসসি কি করে, WBPSC তাদের স্টেপ কি থাকে, যেহেতু ফার্স্ট শিফটে প্রশ্ন লিখের একটা কথা চলছে সবার মধ্যেই, সব আমি দেখছি সবাই বলা বলি করছে, তো দেখা যাক কি হয়, এবং
তোমরাও তার জন্য প্রিপারেশন থাকো। যদি পুনরায় আবার পরীক্ষার সবাই বলছে যে এক শিফটে পরীক্ষার আবেদন যদি পুনরায় হয়, তার জন্য তোমরা প্রিপারেশন রাখবে। এবং সামনে তো ক্লার্কশিপ পরীক্ষা রয়েছে, ডাব্লিউবিসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, তাহলে তার জন্য তোমাদের পড়াশোনা কন্টিনিউ রাখতেই হবে। তো তোমরা কন্টিনিউ রাখো, আপকামিং এক্সাম গুলো ভালো করে দাও। তো ঠিক আছে, তো পরবর্তী ভিডিওতে দেখা যাচ্ছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করে দাও। আর যারা চ্যানেলে এখনো নতুন আছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে দেওয়া বেল আইকনে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবে। আর ফেসবুক থেকে যারা দেখছো, তাহলে ফেসবুক পেজটিকে ফলো করে দাও, যাতে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। এবং শেয়ার করে দাও, ঠিক আছে? একটা লাইকও করে দিও ভিডিও শেষে, দেখার শেষে। তো চলো, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।